গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচিতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন বিএনপির ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বুধবার গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন তিনি। শামা ওবায়েদ বলেছেন, জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত আওয়ামী স্বৈরাচারী সরকারের পতনের পর আবারও দুষ্কৃতিকারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত রয়েছে। গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচির ওপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনও সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। বিবৃতিতে গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচিতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানোর পাশাপাশি তিনি গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত পুলিশ সদস্যদের সুস্থতা কামনা করেন। বিএনপির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এ সংক্রান্ত বিবৃতি বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। এর আগে বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষ চলার মধ্যেই ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গোপালগঞ্জে কারফিউ জারি করে অন্তর্বর্তী সরকার। বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম দফার কারফিউ চলে। গোপালগঞ্জের ওই ঘটনার পর বুধবার রাজধানীসহ সারা দেশে নানা প্রতিবাদ কর্মসূচি পালন করে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। সহিংস ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এদিকে জারিকৃত কারফিউয়ের সময় আরও বাড়ানো হয়েছে। শুক্রবার বেলা ১১টা পর্যন্ত চলবে। এরপর ৩ ঘণ্টা বিরতির পর দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ চলবে। বৃহস্পতিবার জেলা ম্যাজিস্ট্রেট কারফিউয়ের সময় বৃদ্ধি করে এ নোটিশ জারি করেন। চলমান কারফিউয়ের মধ্যে যৌথ বাহিনী ২৪ জনকে আটক করেছে বলে জানা গেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।